উল্টে বিরোধীদের কন্ট্রোল করার চেষ্টা করছে। সরকারের কাজ হচ্ছে সরকারি কর্মচারীদের এই পুলিশ বন্ধুদের হকের ডিএটা বুঝিয়ে দেওয়ার। দুঃখের বিষয় সেটা করছে না, বিরোধী কন্ট্রোল করার চেষ্টা করছে। থানার যে মামলা তাতে নওশাদ সিদ্দিকী যে পিসি পিরিয়ড আজকে শেষ হলো, আজকে এখানে প্রোডাকশন হয়েছিল, সেই প্রোডাকশনের পর আইও আবার পুনরায় ফার্দার পিসি চেয়েছিল 10 দিনের। সেই পিসি পিরিয়ডটা মহামান্য অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বারুইপুর সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে উনি দেখেছেন যে এই কদিনের পিসিতে কোনো কিছু উদ্ধার করতে পারেনি এবং ফার্দার গ্রাউন্ড কোনো কিছুই তৈরি হয়নি এবং পুলিশ তার নিজের মতন করে তাকে আটকে রাখার পরিকল্পনায় এই সমস্ত কুযুক্তিগুলো খাড়া করছে। কোর্ট সেটা বুঝতে পেরেছেন, বিবেচনা করেছেন, করে ফার্দার পিসি রিজেক্ট করেছেন। এটা কত নম্বর কেসের রায় হলো আজকে? 13/23 কেএলসি পিএস 13/23 ওনার পিসি রিজেক্ট করে আগামী 27 এবং ওনাকে আজকে জেসিতে পাঠিয়ে দেওয়া হলো। 27 ফেব্রুয়ারি এখানে আবার প্রোডাকশন হবে। নতুন প্রোডাকশনের ডেট হয়েছে হরিশঙ্কর চক্রবর্তী। এবং এই নওশাদ সিদ্দিকী সাহেব ওই 24 তারিখে 12:31 উনি নিজে একটা ইমেল মারফত একটা কমপ্লেন লজ করেছিল। সেই কমপ্লেন লজ করার পর কেএলসি থানার যে আইও সাহেব তিনি একটা 25/1/2023 উনি একটা অ্যামালগেশনের পিটিশন এই কোর্টে প্রেয়ার করেছিল। সেইটা সাহেব সেটাও হিয়ারিংয়ের ডেট রেখেছে, যাতে দুটো কেস একসাথেই চলে তার জন্য রেখেছে। যেহেতু নওশাদ সিদ্দিকী সাহেব নিজেই একটা লজ করেছে যে এফআইআর, সেই কেসের কোনো ডেভেলপ এখনও পর্যন্ত পুলিশ করছে না। তিনি তাদের আমার এই মমতা ব্যানার্জি সরকারের হয়েই কাজ করছে, কিভাবে তৃণমূল পার্টিটার এবং তার এজেন্টকে বাঁচানো যায় সেভাবে পুলিশ তাদের মতন করেই কাজ করছে। সুতরাং স্বাধীনতা গণতন্ত্র দীর্ঘজীবী থাকবেই। 21শে জানুয়ারি নওশাদ সিদ্দিকীকে ধরা হয়েছিল ধর্মতলা থেকে, তারপরে তাকে রাখা হয় লালবাজারে 10 দিন পিসিতে, পুনরায় আবার তাকে ব্যাংশাল করে তোলা হলে আবার তাকে জেলে পাঠানো হয়। সেখান থেকে পুনরায় তাকে 3 তারিখে আবার বারুইপুরে নিয়ে আসা হয়েছিল পিসিতে, সেখান থেকে পুনরায় আবার 6 দিনের পিসির পরে আবার 4 দিনের পিসিতে পুনরায় আবার আজ বারুইপুর কোর্টে আনা হয়। কিন্তু সরকারি উকিল অর্থাৎ সরকারি পিপি সরকারি আইনজীবীরা তারা দাবি করেছিল যে পুনরায় আবার 10 দিনের জন্য পিসি দাবি করেছিল নওশাদ সিদ্দিকী, এবং তার আইনজীবীরাও দাবি করেছিল কেন পিসি দেওয়া হবে। এবং কোর্ট চত্বর থেকে যেটা উঠে আসছে এবং যেটা জানা গেল যে তার যে মামলা, সেই মামলায় কোনো রকমভাবে পুলিশ যে পিসি এই বারবার পিসি নেওয়াতে তার কোনো রকমভাবে দোষ বা তার কোনো কিছু এখনও পর্যন্ত পুলিশ জমা দিতে পারেনি। ফাদ্যত কেন একে পিসিতে বারবার রাখা হবে, তার জন্য তাকে দেখা গেল যে পুনরায় আবার 27 তারিখ পর্যন্ত নওশাদ সিদ্দিকীকে পাঠানো হলো জেলে। দেখা যাক কোন দিকে যায় এবং আমরা সেদিকে নজর রাখবো কি হচ্ছে। আবার 27 তারিখ পর্যন্ত নওশাদ সিদ্দিকী অর্থাৎ ভাঙড়ের এমএলএ পুনরায় আবার তাকে জেলে পাঠানো হলো। ঘটকপুকুরের বৈদ্য অটোমোবাইলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের গাড়ি। এখানে বিভিন্ন কোম্পানির 3 চাকা, 4 চাকা ও 6 চাকার গাড়ি নগদ ও সহজ কিস্তিতে পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘটকপুকুর নলমুড়ির মধ্যস্থল বাসন্তী হাইওয়ে রোড। বিস্তারিত জানতে ফোন করুন 9153911795 অথবা 9836491180।